নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি দুধ পটল। তার জন্য এই রকম মাপের পটল 10টা নিয়েছি। এখানে 10টা পটল আছে। ভালোভাবে গা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে তারপর খোসা ছাড়ানো। আর এই যেহেতু গোটা, এই দুপাশে এইরকমভাবে একটু চিড়ে নেওয়া। আর যেটা লাগবে এটা সরিয়ে দিচ্ছি বাটি। একটা মশলার পেস্ট আমাকে তৈরি করতে হবে প্রথমে। তার জন্য লাগবে এখানে 10টা কাজু আছে, 3টে কাঁচা লঙ্কা আর 3 চা চামচ পোস্ত। একটু জল দিয়ে একসাথে মিক্সার গ্রাইন্ডারে আমি এটা পেস্ট করে নেব। তা আমি পেস্ট করে রেখেছি আগে থেকে, সেইটা এই যে দেখিয়ে দিচ্ছি। আর এই যে একটু পাতলা হয়েছে ওই গ্রাইন্ডারের যে জার, সেটা ধুয়ে আমি মশলা ধোয়া জলটা এর ওপর রেখেছি। তো এইবার চলে যাব গ্যাস ওভেনে রান্না করতে। প্রথমেই আমি গ্যাসে তেল গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। 3 চা চামচ সর্ষের তেলে রান্নাটা করব। এইবার এক এক করে যে পটলগুলো নিয়েছি সেগুলো ভেজে নেব। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতেই যাতে নরম হয়ে যায় তার জন্য 1/4 চা চামচ নুন দিয়ে দিলাম। এবার ফ্লেম লোতে রেখে পটলগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। পাঁচ মিনিট ধরে একটু ভেজে নিতে হবে ভালো করে। ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিলাম। এক চা চামচ আদা বাটা, আগে একটু নুন দিয়ে ভেজেছিলাম, এবার পরিমাণ মতো নুন দিতে হবে বুঝে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। এই আদা নুন একসাথে এই পটলের সঙ্গে ভালো করে ভেজে নেব। ফ্লেম লোতে রেখেই ভাজতে হবে। পটল ভাজার সময় হলুদ দিয়েছিলাম 1/4 চা চামচ। এখন আবার ওই একই মাপে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা বাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর ওপর দিয়ে দেব যে মশলার পেস্ট আমি করে রেখেছিলাম সেটা, পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা। নিরামিষ রান্না, তাই জন্য একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না। 1 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। আবার একটু কষিয়ে নিচ্ছি। ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ধোয়ার ওই বাটিতে অল্প জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেম লোতে রেখে এবার পটলগুলো সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিলাম।
পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকা আমি খুলে নিয়েছি। সব শেষে মিশিয়ে দিচ্ছি 250 ml মতো দুধ। দুধ ফুটিয়ে ঠান্ডা করা, ফ্লেম মিডিয়ামে রাখছি। ভালো করে একটু ফুটতে দেব। খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গ্যাস অফ করে দিচ্ছি। পরিবেশনের জন্য একদম তৈরি দুধ পটল। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো এই রেসিপি। পছন্দ হলে লাইক করবেন, যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।